ভর্তা প্রিয় আপু ও ভাইয়াদের জন্য আজকে খুব সহজে মজাদার একটা পটল ভর্তার রেসিপি শেয়ার করব। এইভাবে পটল ভর্তাটা তৈরি করলে এত বেশি মজার হয় যে একবার বাড়িতে তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। দারুণ মজার পটল ভর্তা তৈরি করে নেওয়ার জন্য শুরুতেই আমি এখানে 250 গ্রামের মতো পটল নিয়েছি। পটলগুলোকে শুরুতেই আমি উপরের আবরণটা একটু হালকা করে ছেঁচে নিব। যেহেতু আজকে আমি পটলের ভর্তা তৈরি করছি, এজন্য কিন্তু খুব মোটা করে ফেলবো না, হালকা একটু রেখে দিব। পটলের ভর্তা তৈরি করলে উপরের আঁচটা হালকা একটু রেখে দিলেই কিন্তু ভর্তাটা খেতে বেশি মজার হয়। পটলের খোসার উপরের আবরণটা তুলে নেওয়ার পর পটলগুলোর দুই পাশে শক্ত অংশগুলো কেটে ফেলে দিয়ে পটলগুলোকে মাছ দিক দিয়ে দুই ভাগ করে কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো পটলকে আমি একইভাবে কেটে নিব। সবগুলো পটলকে একইভাবে কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর চুলাতে একটা প্যান বসিয়ে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলোতে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। শুরুতে আমরা পটলটাকে সিদ্ধ করে নেব, এই জন্য অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলে পটলগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এইভাবে পটলগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনাটা তুলে একটু পরপর নেড়েচেড়ে দিব। পটলগুলো যখন সিদ্ধ হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে নিচ্ছি, পটলগুলোকে ভাজা ভাজার মতো করে নিচ্ছি আর কি। এরপর পটলগুলোকে প্যানটা থেকে তুলে নিচ্ছি। সবগুলো পটল তুলে নেওয়ার পর এই প্যানের মধ্যেই 3 টেবিল চামচ পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, তবে যে কোনো ভর্তায় সরিষার তেল দিয়ে করলে কিন্তু খেতে বেশি মজার হয়। তেলের মধ্যে প্রথমে 4-5টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। যেহেতু আমি একই প্যানে পটল সিদ্ধ করেছি, আবার এই প্যানেই সবগুলোকে ভেজেও নিচ্ছি, এই জন্য কিন্তু প্যানটা একটু কালো হয়ে গেছে। আপনারা চাইলে প্যানটা পরিবর্তন করে আরেকটা প্যানেও এগুলো ভেজে নিতে পারেন। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে প্যানটা থেকে তুলে নিচ্ছি। এই প্যানের মধ্যেই কয়েকটা রসুনের কোয়া ও কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ ও রসুনের কোয়াটা 2-3 মিনিট একটু ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচটাকে একসাথে 4-5 মিনিট ভেজে নিয়েছি। যখন পেঁয়াজ রসুন কুচিটা ভাজা ভাজা হয়ে গেছে, তখনই আমরা এখানে সিদ্ধ করে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে 4-5 মিনিট পটলগুলোকে সবগুলোর সাথে একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর পটল দিয়ে ভর্তা তৈরি করলে কিন্তু পটলটাকে এভাবে তেলে একটু ভেজে নিলে ভর্তাটা খেতে খুবই মজার হয়। আজকের পটলের ভর্তাটা আমি শিলপাটায় তৈরি করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে তৈরি করে নিতে পারেন। শিলপাটার মধ্যে সবগুলো ভেজে রাখা উপকরণগুলো নিয়ে নিলাম। এরপর সবগুলোকে বেটে নিচ্ছি। যে কোনো ধরনের ভর্তা কিন্তু শিলপাটা তৈরি করলে খেতে বেশি মজার হয়। সবগুলোকে একবার বেটে নেওয়ার পর আবারও বেটে নিচ্ছি। আমি একটু মিহি করে সবগুলোকে পেস্ট করে নিব। আপনারা চাইলে একটু আদা ছাপাও রাখতে পারেন। তো পটলটাকে মিহি করে বেটে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ। লবণ দিয়ে শুকনো মরিচ গুঁড়ো করে নিলে কিন্তু সহজেই মিহি হয়ে পেস্ট হয়ে যায়। যে কোনো ধরনের ভর্তায় কিন্তু একটু কাঁচা পেঁয়াজ দিলে ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা যারা ভর্তায় কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, চাইলে স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। যে কোনো ধরনের ভর্তায় কিন্তু পেঁয়াজটাকে একটু আধ ভাঙা করে দিলে খেতে খুবই মজার হয়। কেউ চাইলে পটলের ভর্তায় কিন্তু ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন, তবে আমার বাসায় আজকে ছিল না, এই জন্য আর দিলাম না। পেঁয়াজটাকে আধ ভাঙা করে বেটে নেওয়ার পর সবগুলোকে আবারও হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর ভর্তাটা মেখে নেওয়ার আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। তো তৈরি করা হয়ে গেল আমার দারুণ মজাদার পটল ভর্তা। তো পটলের ভর্তাটা তৈরি করে নেওয়ার পর একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আজকের এই সহজে মজাদার পটল ভর্তা রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সহজে মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন। ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।